যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বেইজিংয়ের বিরুদ্ধে আবারও বাণিজ্য যুদ্ধ শুরু করলেন। আগামী মাস থেকে চীনা পণ্যের উপর বাড়তি 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। বিদ্যমান শুল্ক বিরতির মেয়াদ শেষ হওয়ার 9 দিন আগেই তিনি এই ঘোষণা দিলেন। এছাড়া গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানির উপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ আরোপ করবে বলেও জানিয়েছেন। এর আগে ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প চীনের সমালোচনা করেন। তিনি বলেন, চীন তাদের বিরল জ্বালানি রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে খুবই শত্রুতাপূর্ণ হয়ে উঠেছে। এর মাধ্যমে চীন বিশ্বকে জিম্মি করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প আরও বলেছেন, 3 সপ্তাহ পর দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল তা এখন অনিশ্চিত। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, এখন মনে হচ্ছে সেই বৈঠকের আর কোনো মানে নেই। এদিকে চীনের উপর বাড়তি 100% শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর মার্কিন পুঁজিবাজারে উল্লেখজনক দরপতন দেখা গেছে। ট্রাম্পের আকস্মিক ঘোষণার পর মার্কিন শেয়ারবাজারের S&Pর 500 সূচক 2% বেশি পড়ে গেছে। এপ্রিলের পর এইটি সবচেয়ে বড় পতন। বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনা ও মার্কিন ট্রেজারি বন্ডের দিকে ঝুঁকে পড়ছেন। ফলে অন্যান্য মুদ্রার বিপরীতে ডলার দুর্বল হয়েছে। এছাড়া প্রযুক্তি খাতের শেয়ারের দরও মূল লেনদেনের পরবর্তী লেনদেনে পড়ে যায়। বিশ্বের বিরল ধাতুর বাজারের প্রধান সরবরাহকারী চীন। গাড়ি, স্মার্টফোন এবং অন্য আরও কিছু পণ্য তৈরিতে বিরল খনিজ অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এই উপাদান উৎপাদনে চীনের আধিপত্য রয়েছে। ট্রাম্পের এসব ঘোষণায় বিশ্বের 2 বৃহত্তম অর্থনীতির সম্পর্ক যেমন টালমাটাল হয়েছে, তেমনি বড় ধাক্কা লেগেছে বাজারে। বর্তমানে বিশ্বের 90% বেশি প্রক্রিয়াজাত বিরল ধাতু ও চুম্বক তৈরি করে চীন। এই মহার্ঘ বস্তু বৈদ্যুতিক গাড়ি, বিমানের ইঞ্জিন ও সামরিক রাডারের মতো পণ্যে ব্যবহৃত হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।